নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম রসবড়ার রেসিপি। আর এই রসবড়াটা কিন্তু সুজি বা বিউলির ডালের ব্যবহার ছাড়াই তৈরি করেছি। ভীষণ নরম তুলতুলে এই রসবড়া, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা খাওয়ার পরে বন্ধুরা আপনার কিন্তু বাজার থেকে আর ল্যাংচা কালোজাম জাতীয় যে মিষ্টিগুলো হয় সেগুলো কিন্তু কিনে খেতে ইচ্ছেই করবে না। আর কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, কেটে দেখলেই বুঝতে পারবেন। একেবারে নরম তুলতুলে, ভীষণ টেস্টি হয় খেতে। তো রেসিপি কিভাবে তৈরি করবেন জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য লাগছে গোবিন্দভোগ চাল। এখানে ছোট্ট একটা চায়ের কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। স্ট্রেনারে দিয়ে ধুয়ে নিলে জলটা খুব ভালো করে ঝরে যায়। তো 2 থেকে 3 বার পরিষ্কার করে চালটা ধুয়ে নিয়েছি। এবার এই যে চালের মধ্যে জলটা আছে আমি স্ট্রেনারেই রেখে দিচ্ছি। প্রায় ঘন্টাখানেক রেখে দিলেই জলটা পুরোপুরি টেনে নেবে, একেবারে ঝরঝরে হয়ে যাবে। মাঝখানে 1-2 বার চামচ দিয়ে উল্টে পাল্টে দেবেন। একেবারে দেখুন এই রকম যখন ঝরঝরে হবে সে অবস্থা পর্যন্ত কিন্তু আপনাকে এটা রেস্টে রাখতে হবে। পারলে একটু হালকা রোদেও দিয়ে দিতে পারেন। তো মোটামুটি একেবারে ঝরঝরে করে নিতে হবে। এবার যেটা করব, এটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টে মতো এলাচ, মানে চালটা গুঁড়ো করার সময় 3-4টে এলাচ দিয়ে দিয়েছি। একটা স্ট্রেনারে আবার দিয়ে দিলাম চালটা গুঁড়ো করে। আর ওই একই কাপের 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। 1 কাপ চালের সঙ্গে এখানে 1/2 কাপ ময়দা দিলাম। আর 1/2 চা চামচ দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয় বন্ধুরা, খেয়াল রাখবেন বেকিং পাউডার। চেলে নিচ্ছি ভালো করে, যাতে চাল যদি গোটা থাকে সেটাও বেরিয়ে যাবে। আর সেই সঙ্গে এলাচটা গুঁড়ো করার সময় এলাচের যে খোসাগুলো দেখুন গুঁড়োগুলো, সেটাও কিন্তু বেরিয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপের 1.5 কাপ গুঁড়ো দুধ, মানে 1 কাপ চাল 1/2 কাপ ময়দা আর 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবারে একেবারে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এবার যেটা করব বন্ধুরা, শুকনো উপকরণগুলোকে একটু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হলে এটা দিয়ে একটা ডো তৈরি করব। এখানে ডোটা বন্ধুরা এমন তৈরি হবে, মোটামুটি নর্মাল যে আমরা রুটি পরোটার ডো তৈরি করি কিছুটা কিন্তু সেরকম। প্রথমেই একেবারেই বেশি জল দেওয়া যাবে না, 1/2 কাপের থেকেও কম পরিমাণে প্রথমে জল দেবেন। ম্যাক্সিমাম 1/2 কাপ জল এখানে লাগতে পারে। যদি মনে হয় লাগবে তাহলে পরে একটু মেশাবেন, কিন্তু 1/2 কাপের থেকে বেশি হবে না। আমি এখানে 1/2 কাপের থেকেও একটু কম পরিমাণে জল দিলাম। এবার ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করব। কিছুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি ঘি। এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যাবে, তাই অবশ্যই ঘি দেবেন এখানে। এবার ভালো করে মিশিয়ে ডোটা ঠিক কীরকম সফট আসছে ফাইনালি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাঝে আমি আরও একটু জল অ্যাড করেছি। টোটাল 1/2 কাপের বেশি জল কিন্তু কোনোভাবেই লাগবে না। তো দেখুন বেশ সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে। এই সময় আমি তৈরি করব চিনির সিরাপটা। তো তার জন্য ওই একই কাপের প্রায় 6 থেকে 7 কাপ মতো জল দিয়ে দিয়েছি একটা বড় প্যানে। এবার দেব চিনি। তো যতটা এখানে আমি জল দিয়েছি তার প্রায় অর্ধেক পরিমাণ এখানে চিনি দিয়ে দিতে হবে। এখানে রসটা কিন্তু বেশ পাতলা করে তৈরি করতে হবে। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। জল দিয়েছি 6 থেকে 7 কাপের মধ্যে, আর চিনি দিয়ে দিলাম 3.5 কাপ। একই কাপ দিয়ে মাপটা নেবেন। এই কাপটা রয়েছে 120 ml কাপ, বেকিং পাউডারের মাপটা রয়েছে 1/2 চা চামচ। এবারে চিনিটা গলেও যাবে এবং সেই সঙ্গে ফুটতে শুরু করবে। ফুটতে শুরু করলে এই রসটাকে আপনাকে ফোটাতে হবে প্রায় 3 মিনিট মতো। খুব বেশি ঘন যাতে রস না হয়ে যায় সেটাও দেখতে হবে, আবার একেবারে না ফুটিয়ে বন্ধ করে দিলেও হবে না। প্রায় মিনিট 3 এটা ফুটিয়ে নিয়েছি। আঙুলে নিয়ে একটু জাস্ট দেখে নিতে পারেন, হালকা একটা দেখবেন চিটচিটে ভাব আসবে, তাহলেই বুঝবেন রস পারফেক্ট হয়ে গেছে। এবার এই রসটাকে নামিয়ে পাশের ওভেনে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার যেটা করব, প্রায় মিনিট 15 পরে ঢাকা খুলেছি ডোটা। তো ডোটা আমি আপনাদের দেখাচ্ছি,
দেখুন কীরকম সফট হয়েছে, সফট রয়েছে এবং সেই সঙ্গে হালকা হাতে নিয়ে দেখবেন একটু চিটচিট করছে। সেই জন্য অবশ্যই হাতে একটু ঘি নিয়ে নেবেন। তো ঘিটা নিয়ে নিলে কি হয়, ডোটা কোনোভাবেই হাতে আর লেগে যাবে না। এবার যেরকম সাইজের আপনি বড়াগুলো বানাতে চাইছেন সে মতো ডো নিয়ে নেবেন। আমি মোটামুটি ছোট সাইজের ডোই তৈরি করছি, ছোট্ট ছোট্ট নিয়ে নিচ্ছি ডো। আর হচ্ছে এখানে বড়াগুলো যেরকম বানাবেন প্রায় ডবল সাইজ কিন্তু লাস্টে ফাইনালি মিষ্টিটা আসবে, তাই সেইভাবেই কিন্তু ভেবে চিন্তে আপনাকে নিতে হবে। এবার এরকম রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি 2 হাতের তালুর সাহায্যে। আরেকটা জিনিস, এখানে বেশি পরিমাণ বড়াগুলো তৈরি করে রাখা যাবে না। যতগুলো আপনি আপনার যে প্যানে ফ্রাই করবেন দিতে পারবেন ততগুলোই কিন্তু আপনাকে তৈরি করে বাকিটা ঢাকা দিয়ে রাখতে হবে। এবার প্যানের মধ্যে ডিপ ফ্রাই করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা একেবারে হালকা গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু বড়াগুলো ফ্রাই করব। বড়া দেওয়ার পরে দেখুন এতটুকু কিন্তু কোনো রকম তেলে ফুট দেখা যাচ্ছে না, তেল এতটাই কিন্তু হালকা গরম করতে হবে, তবেই আপনি সব দিকে সমান কালারটা সুন্দর করে পাবেন। আর ভেতরটাও হবে একেবারে নরম তুলতুলে। আর খুব বেশি যদি গরম করে দেন তাহলে ওপরের দিকটা চট করে কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে বড়া পারফেক্ট তৈরি হবে না, ভেতরটা ভালো করে ভাজাও হবে না। একটু পর থেকেই দেখবেন বড়াগুলো অনেকটা কিন্তু ফুলে উঠতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো সাইজে বড় হয়ে গেছে বড়াটা। প্রথমে দিয়েই সঙ্গে সঙ্গে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখন এরকম দেখবেন ফুলে উঠতে শুরু করছে তখন এবার এগুলো খুন্তি দিয়ে বা চামচ দিয়ে যেটা খুশি আপনি ব্যবহার করতে পারেন, মানে হালকা করে করে এইভাবে উল্টে 2 দিক কিন্তু ফ্রাই করতে হবে। আর পুরোটাই আপনাকে ফ্রাই করতে হবে একেবারে লো মিডিয়ামের মাঝামাঝি আঁচটাকে রেখে। দরকারে আপনি একেবারে লো ফ্লেমে করতে পারেন, কিন্তু মিডিয়ামের থেকে কখনোই বেশি ফ্লেমে কিন্তু ফ্রাই করতে যাবেন না। তারপরে একেবারে কালারটা যেরকম আপনি আনতে চাইছেন সেই রকম পর্যন্ত, মানে সেই রকম আসা পর্যন্ত আপনাকে ফ্রাই করতে হবে। আমি একটু এখানে কালারটা কালচে বানাচ্ছি, তো আপনি যদি এটা লালচে রাখতে চান সেই মতো ফ্রাই করে নেবেন। একটু কম বেশি ফ্রাই হলে কোনো অসুবিধে নেই, কিন্তু কালারটা যার যেরকম পছন্দ সেই পর্যন্ত ফ্রাই করে এগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে যে রসটা আমি বানিয়ে রেখেছি বন্ধুরা, সেটা হালকা, যদি খুব হালকা গরম হয় তাহলে সঙ্গে সঙ্গে এটা দেওয়া যাবে, একটু বেশি গরম থাকলে এটা মিনিট খানেক ঠান্ডা করে তারপরে রসের মধ্যে দিতে হবে। আর এই তেলটাকে অবশ্যই পরের ব্যাচটা ফ্রাই করার আগে ঠান্ডা করে নিতে হবে, তাই গ্যাস বন্ধ করে দিয়েছি এবং আমি এটা মিনিট খানেক বাইরে রাখার পরে রসের মধ্যে দিচ্ছি, কারণ রসটা এখনও ভালো রকম গরম রয়েছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম তাই মিনিট খানেক পরে কিন্তু এটা দেব। সঙ্গে সঙ্গে দুটোই যদি প্রচুর গরম হয় তাহলে ওপরের দিকের মানে মিষ্টির ছালটা ছেড়ে বেরিয়ে যায়, ভালো লাগে না। আর যদি এইভাবে যেভাবে বললাম সেভাবে দেন মিষ্টি একদম পারফেক্ট থাকবে। তো এটাকে মিনিট 15 মোটামুটি ঢাকা দিয়ে রাখলেই মিষ্টি রেডি হয়ে যায়। তো আমি এটা এখন রেখে দিচ্ছি, আর ঢাকা দিচ্ছি না, মানে রসের মধ্যে রেখে দিলাম, ঢাকা দিলাম না। বাকিগুলো তারপরে তৈরি করে একই রকম করে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে যাওয়ার কারণে প্রথমে যে মিষ্টিগুলো ভাসছিল তা কিন্তু নয়, প্রত্যেকটা দেখুন এখন রসের মধ্যে ডুবে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়ার পরে দেখুন ভাসছে। তো রস মোটামুটি মিনিট 15-র মধ্যেই ঢুকে যায়। তো আপনার যদি মনে হয় আপনি বেশি সময় ধরে এটা রসের মধ্যে রাখবেন সেটাও রাখতে পারেন, তবে এটা 15 থেকে 20 মিনিট পরেই কিন্তু খাওয়ার মতো তৈরি হয়ে যায়। এরপরে রসের মধ্যে আপনি এটাকে যতক্ষণ খুশি রেখে তারপরে সার্ভ করতে পারেন। একেবারে নরম তুলতুলে প্রথমেই আমি আপনাদের কেটে দেখিয়েছি যে কীরকম তৈরি হয়েছিল এই রসবড়া। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।